মোসাম্মদ সেলিনা আক্তার বানু, চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর এবং আমার কলেজের সকল স্টুডেন্টকে আমি আমার আন্তরিক প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি ভূগোল বিভাগের শিক্ষক। তোমাদেরকে আসলে তোমাদের সাথে আমার এবং আমার কলেজের অন্যান্য শিক্ষকদের অনেক আগেই পরিচয় হওয়ার কথা ছিল, কিংবা ক্লাসে সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা বিভিন্ন সমস্যার কারণে, অর্থাৎ মেনলি হচ্ছে মহামারী, করোনাকালীন যে মহামারী, এই মহামারীর কারণে আমরা আসলে তোমাদের সাথে সাক্ষাৎ হতে পারি নাই। তো যাই হোক, এই করোনাকালীন সময়ে তোমাদের বাংলাদেশ সরকার যে একটা অনলাইন ক্লাসের যে ব্যবস্থা করেছেন, এটার জন্য আমরা সরকারের কাছে আসলে কৃতজ্ঞ এবং তোমরা এটা উপকৃত হবে, আমরাও খুব খুশি। যাই হোক, আমি তোমাদের বিষয়ভিত্তিক আলোচনায় আসি। বিষয়ভিত্তিক আলোচনায় যেটা হচ্ছে যে আমি তোমাদেরকে ভূগোল সাবজেক্ট পড়াবো, এবং ভূগোল সাবজেক্টের তোমাদেরকে একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে 2 ক্লাসে আমি থাকবো, আমার 8জন শিক্ষকও থাকবেন। এবং আমি তোমাদের একাদশ শ্রেণীতে যে পাঠটা পড়াবো, সেই পাঠের নাম হচ্ছে প্রাকৃতিক ভূগোল, এবং দ্বাদশ শ্রেণীতে যেটা পড়াবো সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। তো আসলে আমরা তোমাদের পড়াতে যাই নিজের মনের কথা, প্রাণের কথা, অনেক কথাই তোমাদেরকে আমরা অনেক সুন্দরভাবে বোঝা, অনেক আপন করে নিয়ে তোমাদেরকে ক্লাস নিতে পারি, কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে এটা আমরা চেষ্টা করব, কতটুকু সম্ভব হবে জানি না, তবে চেষ্টা করব আসলে তোমাদেরকে ক্লাসে পেলে আমাদের আরও অনেক ভালো লাগতো। যাই হোক, একদিন হয়তো আমাদের এই শুভ দিন আসবে যেদিন তোমাদেরকে আমরা ক্লাসেই পাবো, এবং নিশ্চয়ই এই মহামারী সারা জীবন থাকবে না, হয়তো অচিরেই এই মহামারী আমাদেরকে ক্লাস নেওয়ার দূর হয়ে যাবে এবং আমাদের ক্লাস নেওয়ার একটা সুন্দর সুযোগ দিবে। যাই হোক, আমি ভূগোল যেহেতু পড়াবো, তোমাদেরকে প্রথমে বলবো যে আসলে ভূগোল কি, বা কোথা থেকে এসেছে ভূগোল, বা ভূগোল কাকেই বা বলে, বা ভূগোলের সংজ্ঞা বা কী। তো এটা যদি আমরা বলি, আসলে ভূগোল কি এটা আগে আমাদের জানা দরকার। তো ভূগোলটা এমন একটা জিনিস যে গোটা পৃথিবীকে আসলে যদি বলা হয় যে একটা গোলাকার পৃথিবী, আসলে তোমরা জানো, 9, 10-এও পড়েছো যে পৃথিবীর চিত্রটা এরকম যে একটা কমলা লেবুর মতো 2 পাশে চাপটা একটা গোলাকার পৃথিবী। এই পৃথিবীর হচ্ছে স্থলভাগ, জলভাগ এবং হলো বায়ুমণ্ডল, এই 3টা নিয়েই তো পৃথিবী, তাই না? তো এই স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলের বিস্তারিত বর্ণনা যে পাঠের মধ্যে আমরা পড়বো, যে শাস্ত্রের মধ্যে আমরা পড়বো, সেটাই আসলে ভূগোল, এবং যে পাঠে বা শাস্ত্রে এটাকে আলোচনা করা হবে সেটাই আসলে ভূগোল। তো যাই হোক, ভূগোলকে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এটাকে বিস্তারিত, যদি সংজ্ঞাকে ভেঙে বলা হয়, আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাবে এবং ভূগোল কিন্তু শুধু ভূগোলের অনেকগুলো পার্ট আছে, এবং সেই পার্টের মধ্যে ভূগোল বিভিন্ন পার্ট বিভিন্ন পারপাসে আলাপ করেছে, এবং বিভিন্ন পারপাসে এটা আলোচনা হয়েছে। তো আমরা আসলে তোমাদেরকে ইন্টারমিডিয়েটে যেটা পড়াবো সেটা আসলে তোমাদের জন্য 2টা পার্ট, একটা হলো প্রাকৃতিক ভূগোল, একটা হলো অর্থনৈতিক ভূগোল। মূলত আমি আজকে তোমাদের একটু প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে ধারণা দিব যে প্রাকৃতিক ভূগোলটা কি। আসলে ভূগোলের প্রাকৃতিক ভূগোলটা এমন একটা জিনিস যে প্রকৃতির যে জিনিসগুলা, অর্থাৎ প্রকৃতি থেকে যে জিনিসগুলো আসছে, প্রকৃতির, যেমন ধরো প্রকৃতির স্থলভাগ, বায়ুমণ্ডল, জলভাগ, পাহাড়, পর্বত, নদী, নালা, এগুলো সবই কিন্তু প্রকৃতি, এবং এই সমস্ত প্রকৃতিস্থ যে জিনিসগুলো আছে, এইটা নিয়ে যে বিষয়, যে পাঠ্যে, যে শাস্ত্রে আলোচনা করা হয়, সেটাই কিন্তু প্রাকৃতিক ভূগোল। এবং এই প্রাকৃতিক ভূগোলে আমরা পাহাড়, পর্বত সম্বন্ধে আলোচনা করব, প্রাকৃতিক ভূগোলে আমরা পৃথিবীর জন্ম সম্বন্ধে আলোচনা করব। এটার সম্বন্ধে আমরা একটা ক্লাসে আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ, আশা করছি। তো এটাই হলো প্রাকৃতিক ভূগোল। তো তোমরা নিশ্চয়ই ভূগোল কি বা কাকে বলে
আসলে ভূগোলের অনেকগুলো পার্ট আছে, এক একটা পার্ট এক এক রকমভাবে আলোচনা করছে। তার মধ্যে মাত্র 2টা পার্ট আমি তোমাদের জন্য নির্ধারিত, ইন্টারমিডিয়েটে 2টা পার্ট নির্ধারিত আছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। তো যাই হোক, প্রাকৃতিক ভূগোল সম্বন্ধে তোমরা জানলা, অর্থনৈতিক ভূগোল তোমাদেরকে আমরা দ্বাদশ শ্রেণীতে পড়াবো। তো প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞাও তোমাদেরকে আমরা বলছি যে আসলে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আমরা মানে পাহাড় কিভাবে সৃষ্টি হলো, নদী নালা কিভাবে সৃষ্টি হলো, জোয়ার ভাটা কেমন করে আসলো, তারপরে তোমাদের হচ্ছে এই যে মানে স্থলভাগের ধরো যে এই যে গোলাকার যে পৃথিবীটা, এই পৃথিবীটা তো একটা স্থল দিয়ে তৈরি। এই স্থলভাগের যে মানে কতটুকু পরিমাণ আমাদের এই স্থলভাগের গভীরতা কতটুকু, এটা সম্বন্ধে আমরা অভ্যন্তরের গঠনে পড়াবো। আমরা পাহাড় কীভাবে সৃষ্টি হয়েছিল, পাহাড় কি আসলে প্রথমে সৃষ্টি হয়েছিল, পাহাড় কালক্রমে কোনো না কোনো এক সময় কোনো না কোনো একটা কারণেই সৃষ্টি হয়েছে। কারণগুলো নিশ্চয়ই তোমাদেরকে আমরা সুন্দরভাবে ওই এক একটা পার্টে আমরা তোমাদেরকে পড়াবো। এক একটা মানে যখন এক একটা সাবজেক্ট আসবে, যেমন যখন পাহাড় পর্বত পড়াবো তখন তোমাদেরকে পাহাড় পর্বত সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। বায়ুমণ্ডল যখন পড়াবো বায়ুমণ্ডলের সম্বন্ধে আলোচনা করবো। তারপরে বায়ুমণ্ডলে কতগুলো স্তর আছে, বায়ুমণ্ডলকে এমনি দেখে কিন্তু মনে হয় যে আসলে আমাদের বায়ুমণ্ডলটা এরকমই কোথায় দেখে আমরা অদৃশ্য একটা জিনিস দেখতে পাই, কিন্তু আসলে তা না। এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে। এই স্তরগুলা মানে নিচের দিকে কতটুকু পরিমাণ আমাদের যে বায়ু উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর কতটুকু পরিমাণ নিচের দিকে আছে, ঠিক একই রকমভাবে উপরের দিকে যখন গেছে তখন ওই উপাদানগুলো কি আদৌ সবগুলাই একই রকম আছে, এটা আমরা জানতে পারবো নাকি নাই, এটা আমরা জানতে পারবো হচ্ছে ওই যখন আমরা বায়ুমণ্ডল পড়বো তখন। তো আচ্ছা, এটা নিশ্চয়ই বিস্তারিত আমরা এরপরে আরও ক্লাস নিব, বাই এক একটা ক্লাসে আমরা বিস্তারিত তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে আসলে ভূগোল সাবজেক্টটা যে আসছে, এই ভূগোল কিন্তু আজকে আমরা যে ভূগোলটা পেয়েছি সে ভূগোল কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ কোনো না কোনো সময় এর সূত্রপাত করেছিল, তাই না? তো সেই সূত্রপাতটা আমরা জানি যে ভূগোলের সূত্রপাত প্রথমে হয়েছিল হচ্ছে গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস নামক একজন বিজ্ঞানী, ভূগোলবিদ আর কি। উনি হচ্ছে এই প্রথম ভূগোল পাঠের হচ্ছে মানে ভূগোলের সূত্রপাত করেন। এই ভূগোল সাবজেক্ট কি, ভূগোল আমাদেরকে কি দিবে, ভূগোল আলোচনা করলে আমরা কি শিখতে পারবো, এই যে ভূগোলকে নিয়ে আসলো, এই ভূগোলের সূত্রপাত যে হলো সেটা কিন্তু আমাদের গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস নামক একজন ভূগোলবিদ, উনি কিন্তু এটা প্রথম আবিষ্কার করেন বা সৃষ্টি করেছেন, যার জন্য ওনাকে কিন্তু বলা হয় হচ্ছে ভূগোলের জনক বলা হয়। তো এটাকে আরও মানে ভূগোলকে আরও আধুনিকীকরণ করেছেন আরও দুজন বিজ্ঞানী, ওনারা হচ্ছে হামবোল্ট এবং কার্ল রিটার্ড নামে পরিচিত। তো যাই হোক, আমি বলবো যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে মানে এমসিকিউ এবং সিকিউ পাঠে তোমাদের অনেক কিছুই তোমাদের এখানে জানতে হবে। তার মধ্যে অবশ্যই তোমরা মনে রাখবে যে এই ভূগোলের জনক কে, বা ভূগোল কে প্রথম সূত্রপাত করেন, বা এটাকে কেই বা প্রথম আধুনিকীকরণ করেন। এটা কিন্তু এমসিকিউ চলে আসে, প্রায় বছরেই কিন্তু এটা এমসিকিউ চলে আসে। তো তোমরা অবশ্যই এটাকে মনে রাখবে শিক্ষার্থীরা। আর তোমাদের আরেকটা জিনিস যে ভূগোল শব্দটার আসলে ইংলিশ যে প্রতিশব্দ, এটা আসলে কোথায় থেকে এসছে? ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ এসছে হচ্ছে জিওগ্রাফি শব্দ থেকে। ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ আসলে জিওগ্রাফি। আমরা এখানে দেখি যে
পাচ্ছ যে আমি জিওগ্রাফি শব্দটাতে লিখেছি, আসলে আমাদের ভূগোলকে আমরা ভূগোলের কি এটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। তো এই জিওগ্রাফি শব্দটা আসলে প্রথমে এখানে আমরা বলবো যে জিও অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, আর গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। জিও অর্থ হচ্ছে এটা হচ্ছে ভূ বর্ণনা, অর্থাৎ এটাকে যদি আমরা সমন্বয় করি যে মানে জিও এবং গ্রাফি এই দুটাকে যদি সমন্বয় করে দেখি তাহলে হয় হচ্ছে পৃথিবীর বর্ণনা। এই পৃথিবীর বর্ণনা হচ্ছে জিওগ্রাফি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হচ্ছে ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি, আর জিও অর্থ পৃথিবী আর হচ্ছে গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। এখানে আমরা সমন্বয় করলে বলবো যে পৃথিবীর বর্ণনা। তাহলে এখন আমরা যদি আসি যে আসলে পৃথিবী কোথা থেকে আসলো, তাহলে পৃথিবীটাকে আমাদের জানা দরকার, তাই না? পৃথিবীটা আমাদের কোথায় থেকে আসলো এটা যদি আমরা জানতে পারি, এটা আমাদের আসলে ভূগোল সাবজেক্ট করতে হলে পৃথিবী সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে হবে। তার মধ্যে আমরা একটু তোমাদেরকে আজকে ক্লাসে আমি একটু বলবো যে দেখো আসলে পৃথিবীটা কোথায় থেকে এসেছে। এখন তোমাদের দেখো আমি পাশে একটা চিত্র এঁকেছি, এখানে যে চিত্রটা আসলে এটা একটা আমি জাস্ট একটা অভাবে একে দেখাইছি আর কি, যে এটা সিম্পল যে দেখো এখানে তোমরা একটা জিনিস দেখছি কি সূর্য, আমরা একটা সূর্যের ছবি দেখছি। এই সূর্য হচ্ছে সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের বিভিন্ন গ্রহ উপগ্রহ সবগুলো কিন্তু এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু ঘুরছে বা আবর্তিত হচ্ছে। তো এই সূর্যকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেকগুলা মানে গ্রহ উপগ্রহ, তার মধ্যে আমরা প্রায় পেয়েছি এখন বর্তমানে 8টি গ্রহ আমরা দেখতে পাই। তবে এর আগে আরও অনেক গ্রহ ছিল যেগুলো কালক্রমে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কারণে এগুলা মানে হারিয়ে গেছে, যা আমরা এখন আর সেগুলোকে দেখতে পাই না, কিংবা সেগুলো অস্তিত্বকে তেমন একটা খুঁজে পাওয়া যায় না। তবে বর্তমানে 8টি গ্রহ আছে এবং তার সঙ্গে অনেক উপগ্রহ আছে। তো পৃথিবী নামক যে গ্রহটি যেখানে আমরা বাস করি এবং সেটা হচ্ছে তার একটা উপগ্রহ আছে, তোমরা যেটা থাকো সেটার নাম হচ্ছে চন্দ্র। পৃথিবীর একটি মাত্র উপগ্রহ সেটা হচ্ছে চন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটাও মনে রাখবে তোমাদের কিন্তু এমসিকিউ কিন্তু কিংবা জ্ঞানমূলক প্রশ্নে এরকম প্রশ্ন আসে যে পৃথিবীর উপগ্রহ কোনটি, কিংবা জ্ঞানমূলকে আসে কিন্তু সিকিউ আসে, তোমরা মনে রাখবে এই জিনিসগুলা। তো এখানে দেখো আমি যেটা এঁকেছি সূর্যকে কেন্দ্র করে আমি একটু দেখাতে চেয়েছি তোমাদের যে আসলে সূর্যকে কেন্দ্র করে এখানে অনেকগুলো গ্রহ কিন্তু প্রমাণে কিন্তু ঘুরছে, এই যে আবর্তিত হচ্ছে, এটা প্রকৃতির নিয়মে এভাবে আবর্তিত হচ্ছে। তার মধ্যে একটি জায়গায় তোমাদেরকে আমি দেখাইছি যে এখানে হচ্ছে একটি জায়গায় তোমাদেরকে দেখিয়েছি যে এখানে এই যে কালো যে চিত্রটা দেখতেছো তোমরা সেই কালো চিত্রটাই হচ্ছে তোমার পৃথিবী। অর্থাৎ এই পৃথিবী হচ্ছে এই যে পৃথিবীকে নিয়ে আমরা মানে ভূগোল করব, আমরা যে পৃথিবীকে নিয়ে ভূগোল করব সেই পৃথিবী হচ্ছে এখানে, এই পৃথিবীর মানুষ হচ্ছে আমরা। এই পৃথিবীতে আলো বাতাস বায়ুমণ্ডল সব কিছুই এখানে রয়েছে। তো যারা আমরা যদি ধরো মনে করি যে আমি যদি চারকোনা করে দেখানো জায়গা পাবো এখানে, যার জন্য আমি চারকোনা করে যে জিনিসটাকে দেখাচ্ছি, এটাকে যদি আমি মনে করি যে ধরো এটা মহাকাশ, এটাকে যদি বলি যে এটা একটা মহাকাশ, তাহলে আসলে মহাকাশটাকে আমি দেখাচ্ছি কিন্তু মহাকাশটা অনেক বিশাল। এই মহাকাশের একটি জায়গায় অল্প খানিকটা জায়গায় শুধুমাত্র এই জগৎটা রয়েছে, যে জগৎটাকে সৌরজগৎ বলা হয়। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎটা এটা ঘুরতেছে এটাই কিন্তু যে বিভিন্ন গ্রহ উপগ্রহ হচ্ছে এটা কিন্তু সৌরজগৎ। এখন এই সৌরজগতের মধ্যে একটা হচ্ছে পৃথিবী, সৌরজগতের একটা অংশ হচ্ছে পৃথিবী। আর এই মহাকাশ কিন্তু শুধু মহাকাশের ভিতরে অনেক কিছু আছে, মহাকাশের জুড়ে যে শুধু সৌরজগৎ আছে তা কিন্তু নয়। মহাকাশের মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরো বিভিন্ন গ্রহ উপগ্রহ
নিহারিকা, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পরবর্তী সময় তোমাদেরকে পড়াবো। অনেক বিশাল এই মহাকাশ, যার মানে বর্ণনা করে শেষ করা যাবে না। এত এত বড়, এত বিশাল মহাকাশ, তার একটি অংশ হচ্ছে সৌরজগৎ। সৌরজগতের মধ্যে আমাদের 8টি গ্রহ আছে, তার কিছু উপগ্রহ আছে। এগুলো আমরা তোমাদেরকে পৃথিবীর জন্ম, পৃথিবীর বর্ণনা যখন পড়াবো, তখন তোমাদেরকে আমরা প্রতিটা ক্লাসে পার্ট বাই পার্ট এগুলো পড়াবো। তো এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা পৃথিবী কোথা থেকে পেলাম, সূর্যটা আসলে পৃথিবীতে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটাও তোমরা জানতে পারছো। আর হচ্ছে এখানে জিওগ্রাফি শব্দের হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে যে ভূগোল শব্দের ইংরেজি প্রতিশব্দ যে জিওগ্রাফি, এবং দুটো সমন্বয়ে যে পৃথিবীর বর্ণনা হয় সেটাও তোমরা জানতে পারছো। আরও জানতে পারছো যে হচ্ছে তোমরা আরেকটা জিনিস মনে রেখো যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমাদেরকে যে মানে দুইটা সাবজেক্ট তোমাদেরকে আমরা পড়াবো, সেই সাবজেক্ট দুটোর বিষয় কোড হচ্ছে প্রথম পত্রের 125 এবং দ্বিতীয় পত্রে কিন্তু 126। তো এটাও তোমরা মনে রাখবে। তারপরে তোমরা প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞা কিভাবে হয় কিংবা কোন বিষয়গুলো নিয়ে আমরা এখানে পড়বো সেটাও তোমরা জানতে পারছো। আচ্ছা, তারপরে ভূগোলের সূত্রপাত বা ভূগোলের জনককে, এটা সম্বন্ধে তোমরা জানতে পেরেছো। তারপরে হচ্ছে পৃথিবীর যে বর্ণনা, অর্থাৎ পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, কোন জায়গা থেকে, সেটাও তোমরা জানতে পেরেছো। আরেকটু হলো যে সৌরজগৎ সম্বন্ধে তোমরা একটু ধারণা পেয়েছো, এবং সৌরজগতের যে চিত্র তোমাদেরকে এঁকে দিয়েছি সেখানে তোমরা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসলে সূর্যকে কেন্দ্র করেই বিভিন্ন গ্রহ উপগ্রহ ঘুরতেছে, এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে সৌরজগৎ। কিন্তু মহাকাশ অন্য জিনিস, মহাকাশে উল্কাপিণ্ড আছে, নিহারিকা আছে, আরও অনেক কিছু আছে। এখানে গ্রহ উপগ্রহ তো আছেই, বিশাল অনেক আলাপ এখানে আছে, যেটা তোমাদেরকে আমরা পরে পড়াবো। এই তো মোটামুটি তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়টা তোমাদেরকে যে বিষয়গুলো সম্বন্ধে তোমাদেরকে বললাম সেইগুলো অবশ্যই মনে রাখবে। আর একটা হলো যে এই তো তোমাদের ক্লাস নিশ্চয়ই এরপরে তোমাদেরকে আমরা যা যা বললাম, হয়তো প্রাকৃতিক ভূগোলে তোমাদের এরপরে প্রাকৃতিক ভূগোলের যে ক্লাসটা নেব সেখানে তোমাদেরকে নতুন করে একটা বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া শুরু করব, এবং হচ্ছে এরপরে হয়তো সুন্দর একটা ক্লাসের প্রত্যাশা রাখবো যে নিশ্চয়ই তোমরা একটা সুন্দর ক্লাস আমরা নিতে পারবো বলে আশা করছি। তোমরা ভালো থেকো। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা এই সময়, করোনাকালীন সময় তোমরা সবাই সচেতন থাকবে, তোমরা সবাই হচ্ছে সুস্থ থাকার চেষ্টা করবে, এবং প্রত্যেকে মাস্ক ব্যবহার করবে, এবং সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো, এবং পরবর্তীতে একটা সুন্দর ক্লাসের প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।